আগে আমরা চাইম পর্যন্ত, দিস ইজ ফর সেমেস্টার 3, আগে আমরা চাইম পর্যন্ত ডিসকাস করেছি, আলোচনা করেছি। দ্যাট ইজ ডাইজেশন আমরা আলোচনা করছি, অর্থাৎ পরিপাক, সেটা আপ টু মানে স্টমাক অর্থাৎ পাকস্থলী পর্যন্ত ডাইজেশন আমরা আলোচনা করেছিলাম। উই হ্যাভ অলরেডি ডিসকাসড দ্য ডাইজেশন আপ টু স্টমাক। নাও উই উইল ডিসকাস ডাইজেশন ফ্রম ইন্টেস্টাইন। এবং ইন্টেস্টাইনে কী ঢুকছে? দিস চাইম। চাইম মানে আমি আগেই বলেছি, যেটা হচ্ছে তোমার ওই স্টোমাকের যে ওয়াল, তার মধ্যে যে মাসল আছে, সেই মাসলগুলো যখন এই ফুডটাকে গ্রাইন্ড করে, যেটাকে যে মানে ফুড বলবো না, রাদার বোলাসকে, তখন এটা সেমি সলিড সেমি লিকুইড একটা ম্যাটারে পরিণত হয়, যেটাকে আমরা বলছি চাইম। নাও ডাইজেশন ইন ইন্টেস্টাইন, অর্থাৎ অন্ত্রে কীভাবে ডাইজেশন হচ্ছে না, ফার্স্ট পার্ট অফ ইন্টেস্টাইন, তাকে আমরা কী বলি? ডুওডেনাম। সো নাও এখানে অনেক কিছু গ্ল্যান্ড আছে, ইসি মেনি গ্ল্যান্ডস, ইসি যাদেরকে বলা হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। এটা অ্যাট দ্য ডুওডেনামের যে সাবমিউকোসা স্তর, সেইখানে থাকে। সো দিস ব্রুনার্স গ্ল্যান্ডস আর প্রেজেন্ট অ্যাট দ্য সাবমিউকোসা অফ দ্য ডুওডেনাম। এটা কী করে না, ওই চাইমটাকে আংশিকভাবে পরিপাক করে। ইট পার্শিয়ালি অ্যাকচুয়ালি ইউ ক্যান সে ইটস সিক্রেশন, এর ক্ষরণ পার্শিয়ালি ডাইজেস্ট দ্য চাইম, চাইমটাকে ডাইজেস্ট করে। ইন ডুওডেনাম দি অ্যাসিডিক চাইম, কারণ স্টোমাক পর্যন্ত এই সেলের ফলে কী হয়েছে? অ্যাসিডিক চাইম হয়েছে। সেইটা ইজ নাও মিক্সড উইথে অনেকগুলো সিক্রেশনের সঙ্গে এটা মিক্সড হচ্ছে, অনেকগুলো ক্ষরণের সঙ্গে মিক্সড হচ্ছে। কীরকম? উইথ দ্য সিক্রেশন অফ ব্রুনার্স গ্ল্যান্ড, নাম্বার 1। নাম্বার বি, দ্যাট ইজ দ্য প্যানক্রিয়াটিক জুস, অর্থাৎ অগ্নাশয় থেকে যে রস আসছে, অ্যান্ড ইন্টেস্টিনাল জুস, অর্থাৎ ডুওডেনামের মধ্যে যে জুস রয়েছে, অর্থাৎ রস রয়েছে, অর্থাৎ এই সব রসগুলো ওই অ্যাসিডিক চাইমের সঙ্গে মিক্সড আপ হচ্ছে। এবং অল দ্য জুস, তার ফলে কী হচ্ছে? অল দ্য জুইসেস অ্যাকচুয়ালি কী করছে? নিউট্রালাইজ দ্য চাইম, যেটা মানে অ্যাসিডিক ছিল সেটাকে নিউট্রাল করছে। দ্যাট ইজ which was less than pH 7, now it becomes 7 or even slightly more, and then it becomes alkaline, মানে more than 7 হচ্ছে। সো অল এনজাইম, এখানে যেসব এনজাইমগুলো আছে, উৎসেচকগুলো আছে, সেগুলো ওই ফুড স্টাফের সঙ্গে অ্যাক্ট করতে পারবে, অর্থাৎ কাজ করতে পারবে তখনই যখন মিডিয়ামটা হবে অ্যালকালাইন, অর্থাৎ ক্ষারীয়। সো অল দ্য এনজাইমস ইউ সি অ্যাক্ট ইন দ্য অ্যালকালাইন মিডিয়াম অফ দ্য ডুওডেনামের এটা। নাও কামিং টু দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের ডুওডেনামে কী আসছে? প্যানক্রিয়াটিক জুসও আসছে না। প্যানক্রিয়াস থেকে কী আসছে না? প্যানক্রিয়াটিক জুস, মানে অলমোস্ট যেটা আসছে প্যানক্রিয়াটিক জুস অগ্নাশয় রস, তার 98% হচ্ছে ওয়াটার, কিন্তু 2%-এর মধ্যে রয়েছে উৎসেচক এনজাইম, এছাড়া সোডিয়াম বাইকার্বনেট বা ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, এগুলো রয়েছে। না দিস সল্টস, এই সল্টগুলো কী করছে না, মেক দ্য চাইম অ্যালকালাইন, এটা কিছুটা অ্যালকালাইন করে। এবং পিএইচটা তখন কী হয়ে যাচ্ছে? 7.5 to 8.0, দ্যাট ইজ স্লাইটলি অ্যালকালাইন। নাও এই প্যানক্রিয়াটিক এনজাইমগুলোর নাম কি, এনজাইমগুলোর নেচার অর্থাৎ প্রকৃতি কী, এবং এগুলো কী ডাইজেস্ট করছে? দ্যাট ইজ নেচার অ্যান্ড ডাইজেস্টিভ অ্যাক্টিভিটিস অফ দ্য প্যানক্রিয়াটিক এনজাইমস। নাম্বার 1, ট্রিপসিন। এটা প্রথম অবস্থায় যখন বেরোচ্ছে তখন কিন্তু ট্রিপসিনোজেন হিসেবে বেরোচ্ছে। অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, ট্রিপসিনোজেন এটা কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্ম। এই ট্রিপসিনোজেনের সঙ্গে যখন এন্টেরোপেপটিডেজ, যেটা নাকি ডিওডেনাম থেকে খরিত হয়, দিস এন্টেরোপেপটিডেজ ইজ অলসো কাইন্ড অফ এনজাইম which is being secreted from duodenum. It acts on trypsinogen, that is inactive form of the trypsin, and it converts the trypsinogen into trypsin. তখন এই ট্রিপসিনটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, সক্রিয় ফর্ম। নাও দিস ট্রিপসিন এটা পেপটোন, প্রোটিওজ এর উপরে কাজ করে। অ্যাজ আই আগেই বলেছি যে প্রোটিনটা হচ্ছে মোস্ট কমপ্লিকেটেড ফুড, কিন্তু পেপটোন বা প্রোটিওজ কিন্তু লেস কমপ্লিকেটেড, কারণ দিস আর অলরেডি হাফ ডাইজেস্টেড, ইউ ক্যান সে। সো পেপটোন, প্রোটিওজ এর উপরে ট্রিপসিন অ্যাক্ট করে, কাজ করে, এবং কী ফর্ম করেন? অ্যামিনো অ্যাসিড। যখন অ্যামিনো অ্যাসিড ফর্ম করে, দেন ইট ক্যান বি অ্যাবজর্বড ইন্টু দ্য ব্লাড স্ট্রিম।
এরপরে আর কি এনজাইম আছে প্যানক্রিয়াটিক জুসের মধ্যে, চাইমোট্রিপসিন। এটা আর একটা এনজাইম, এটাও কিন্তু বেরোয় চাইমোট্রিপসিনোজেন হিসেবে। এটার উপরে অ্যাক্ট করে ট্রিপসিন এনজাইম, এবং তখন এটা চাইমোট্রিপসিন হয়ে যায়, অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম। চাইমোট্রিপসিনোজেন হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম, চাইমোট্রিপসিন হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এটা ইটস অ্যাক্টস লাইক ট্রিপসিন, এটাই ট্রিপসিনের মতোই অ্যাক্ট করে। হ্যাঁ, দ্যাট ইজ এছাড়াও বিসাইডস দিস ইট অলসো ডাইজেস্ট কেজিন অ্যান্ড জিলেটিন। এটা কিন্তু কেজিন অর্থাৎ দুধের প্রোটিন অফ দ্য মিল্ক প্রোটিন কেজিন এবং জিলেটিন এগুলোকে ডাইজেস্ট করতে পারে। নেক্সট এনজাইম প্রেজেন্ট ইন দ্য প্যানক্রিয়াটিক জুস, সেটা কি না কার্বক্সিপেপটিডেজ। ইউনো অ্যামিনো অ্যাসিড যে দুটো যুক্ত হয় একে অপরের সাথে, একটা কার্বক্সিল গ্রুপ একদিকে আছে আর একটা হচ্ছে অ্যামিনো গ্রুপ। সো কার্বক্সিপেপটিডেজ এই এনজাইমটা কী করে, ইট অ্যাক্টস অন COH group, that is you see carboxyl group, you can say COH group of the amino acid. Then elastase is another enzyme. এটা কার উপর অ্যাক্ট করে, it digest elastin, এটা এক ধরনের প্রোটিন। অ্যান্ড দেন অ্যামাইলেজ এটা কিন্তু কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, অর্থাৎ কার্বোহাইড্রেটকে ভাঙে, দ্যাট ইজ স্টার্চকে ভাঙে, যেটা স্টার্চ থেকে কী হয়, ডেক্সট্রিন। স্টার্চ ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড ফুড, অ্যান্ড দেন ডেক্সট্রিন অ্যান্ড হয়ে যাচ্ছে কি গ্লাইকোজেন। সো স্টার্চ, ডেক্সট্রিন, গ্লাইকোজেন এইগুলোকে অ্যামাইলেজ, দ্যাট ইজ প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ কিন্তু স্যালাইভারি থেকেও বেরোয়, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, but that is known as salivary amylase, but here it is pancreatic amylase. And so this pancreatic amylase acts on starch, dextrin, glycogen, etc., and ultimately it forms maltose, that is disaccharide. And then of course with the help of chloride, you see. And then another enzyme present in the pancreatic juice is known as lipase. এটা কার উপরে অ্যাক্ট করে, ফ্যাটের উপরে, এবং ফ্যাটের উপরে অ্যাক্ট করে কী তৈরি করে, গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। It converts fat into glycerol and fatty acid. Another enzyme which is present in the pancreatic juice is sucrase. Sucrase means, as the name indicates, it acts on sucrose. এটা কার উপরে অ্যাক্ট করবে, সুক্রোজের উপরে, এবং কী ফর্ম করবে, যেহেতু এক মলিকুল গ্লুকোজ, সুক্রোজ এক মলিকুল গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ দিয়ে তৈরি। So naturally the sucrase which will act on sucrose to form glucose and fructose. And then maltase is another enzyme present in the pancreatic juice. এটা কার উপরে অ্যাক্ট করবে, মাল্টোজ, দ্যাট ইজ ডাইস্যাকারাইড। এটা কী তৈরি করবে, অনলি গ্লুকোজ। সো অ্যান্ড দেন ল্যাকটেজ is another enzyme, carbohydrate splitting enzyme, which acts on lactose. কার উপরে অ্যাক্ট করবে, ল্যাকটোজ, এবং কী ফর্ম করবে না, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, will form glucose and galactose. And then ultimately nuclease is another enzyme which will act on nucleic acid, and naturally it will form nucleoside or nucleotide. So these are the enzymes which are present in the pancreatic juice. Then coming to the কিছু হরমোন বেরোয় ডুওডেনাম থেকে, সেটা কি না, সিক্রেটিন অ্যান্ড প্যানক্রিওজাইমিন, এই দুটো হরমোন, দিস আর সিক্রেটেড ফ্রম ডুওডেনাম অর্থাৎ ইন্টেস্টাইন থেকে। এটা ওয়েন ইট কামস উইথ দ্য প্যানক্রিয়াস, ইন্টু দ্য প্যানক্রিয়াস, যখন প্যানক্রিয়াসের সংস্পর্শে আসে, ইট ট্রিগার্স দ্য প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন। এটা ওই অগ্নাশয় রসকে বার করার জন্য ট্রিগার হিসেবে অর্থাৎ উদ্দীপক হিসেবে কাজ করে। ইট ট্রিগার্স দ্য প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন। এছাড়া ইনসুলিন, এটা অবশ্য এন্ডোক্রাইন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস থেকে বেরোয়। দিস ইনসুলিন হেল্পস টু ইন দ্য মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, এটা আবার কার্বোহাইড্রেটের বিপাকে সাহায্য করে। নাও কামিং টু দ্য বাইল, যেটাকে আমরা পিত্ত বলি। পিত্তটা কি না, লিভারের যে প্যারেনকাইমা সেল অর্থাৎ যকৃতের যে প্যারেনকাইমা সেল, এই প্যারেনকাইমা সেল কী তৈরি করে না, বাইল ক্ষরণ করে, অর্থাৎ যেটাকে আমরা বলি পিত্ত ক্ষরণ করে। সো প্যারেনকাইমা সেল অফ দ্য লিভার সিক্রেটস বাইল, যেটা নাকি কোথায় স্টোর হয়, উইচ ইজ স্টোর ইন্টু দ্য গল ব্লাডার, যেটা পিত্তথলিতে গিয়ে সঞ্চিত হয়। কার মাধ্যমে না, থ্রু বাইল ডাক্ট, অর্থাৎ পিত্তনালীর মাধ্যমে গল ব্লাডারে গিয়ে জমা হয়। অ্যান্ড দিস বাইল কন্টেন্স 98% ওয়াটার। বাইলসেও কিন্তু 98% ওয়াটার আছে, 2% যা আছে তার সেগুলো কি
না, তার মধ্যে রয়েছে প্রোটিন অ্যান্ড দেন বাইল সল্টস আছে, এছাড়া কোলেস্টেরল আছে অ্যান্ড লেসিথিন, হ্যাঁ, এগুলো আছে। সো বাইল কনসিস্ট মেইনলি অফ ওয়াটার অ্যান্ড besides water, protein, bile salts, cholesterol, lecithins, these are also present. Now এই পিত্তর কাজ কি? What are the functions of bile? You see, it has got several functions. এর অনেকগুলো কাজ আছে। নাম্বার ওয়ান হচ্ছে it creates an alkaline medium so that enzymes can act. আমি আগেই বলেছি যে ইন্টেস্টাইনের এনজাইমগুলো কিন্তু ক্ষারীয় মাধ্যমে কাজ করবে। সুতরাং even if enzyme is present, food is present, that is substrate is present, still reaction will not take place unless the medium becomes alkaline. যতক্ষণ না মিডিয়ামটা অ্যালকালাইন না হবে ততক্ষণ কিন্তু কাজ করবে না। সো বাইল অ্যাকচুয়ালি প্রোভাইডস দ্য মিডিয়াম, that is alkaline medium, so it creates an alkaline medium so that enzymes can act, উৎসেচকগুলো যদি কাজ করতে পারবে। And second function, that is it dissolves fatty acids. As you all know, fat কি দিয়ে তৈরি না, গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। নাও যখন গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিডে ভেঙে গেল তখন এটা কিন্তু ফ্যাটি অ্যাসিডকে ডিজলভ করে। দিস ইজ এই মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন অফ দ্য বাইল। অ্যান্ড দ্য থার্ড ফাংশন উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ ফ্যাট অ্যাবজর্পশনের জন্য, অর্থাৎ মানে চর্বি জাতীয় খাবার শোষণের জন্য ইউসি বাইল ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স। ইউসি বাইল লাগবেই লাগবে, দ্যাট ইজ পিত্ত লাগবেই লাগবে। সো ফর অ্যাবজর্পশন অফ ফ্যাট ইউসি, or you can say absorption of digested fat, I should say, bile is inevitable. So these are the functions of bile. Now coming to the digestion in the small intestine, যেটাকে আমরা ইলিয়াম বলছি, you can say ইলিয়াম পার্ট, সেখানে কী হচ্ছে স্মল ইন্টেস্টাইনে এখানেও কী রয়েছে ব্রুনার্স গ্ল্যান্ড which is also present in the duodenum also. So the small intestine contains Brunner's gland and other intestinal glands. অন্যান্য গ্ল্যান্ডও আছে না। ব্রুনার্স গ্ল্যান্ডের মধ্যে কী আছে এই গ্রন্থির মধ্যে? অ্যাজ আই নো, আমি জানি ইট কন্টেন্স মিউসিন অ্যান্ড উইক প্রোটিওলাইটিক এনজাইমস। এর মধ্যে কী আছে না, মিউসিন আছে অ্যাজ আই টোল্ড ইউ, অ্যান্ড কী আছে উইক অর্থাৎ দুর্বল প্রোটিওলাইটিক মিনস প্রোটিন স্প্লিটিং এনজাইম, প্রোটিনকে ভাঙার উৎসেচক। অ্যান্ড ইন্টেস্টিনাল গ্ল্যান্ড যেগুলো আছে সেগুলোকে আমরা বলি ক্রিপ্টস অফ লিভার। দিস ইজ দ্য টার্ম হুইচ ইজ নোন অ্যাজ ক্রিপ্টস অফ লিভার কুন। এটা কি আসলে? দিস আর দ্য নেম, দিস ইজ দ্য নেম অফ ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস। এটা ইট কন্টেন্স মেনি টাইপস অফ এনজাইমস। এর মধ্যে কিন্তু অনেক উৎসেচক আছে অ্যান্ড ডেফিনেটলি মিউসিনও আছে। এবং সব উৎসেচকগুলোকে নিয়ে বা শুধু সব উৎসেচক নয়, সমস্ত ক্ষরণকে নিয়ে, এই ক্ষরণকে বলা হয় সাক্কাস এন্টেরিকাস। রিমেম্বার, অল দিজ সিক্রিশনস আর কালেকটিভলি নোন অ্যাজ সাক্কাস এন্টেরিকাস। সো সাক্কাস এন্টেরিকাস হচ্ছে কি না, সামগ্রিকভাবে যে ক্ষরণগুলো স্মল ইন্টেস্টাইনে হচ্ছে সেগুলোকে আমরা বলছি সাক্কাস এন্টেরিকাস, যার pH হচ্ছে 7.6. So you can easily understand it is slightly alkaline. And then coming to the eruption is also, it is also secreted from the small intestine, that is ileum. এটা কী করে? it helps the পেপটন জাতীয় জিনিস বা আলবুমোডেজ, হ্যাঁ, এগুলো eruption will act on this and convert these things to amino acid, which is the most absorptive absorptive chemicals, so that blood can absorb it. Now next, lipase. Lipase is another enzyme which is present in the small intestine, and the function of lipase, as you all know, it acts on lipid to form fatty acid and glycerol. And then coming to the enteropeptidase is another enzyme. As I have told you, the function of the enteropeptidase key, now it would act on trypsinogen. Trypsinogen হচ্ছে inactive form, যেটা এই এন্টেরোপেপটিডেজ ট্রিপসিনোজেনের উপর অ্যাক্ট করে এটাকে কী করে কিসে কনভার্ট করে? ট্রিপসিন। ইট কনভার্টস ইন্টু ট্রিপসিন, হুইচ ইজ অ্যাকচুয়ালি ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম
অফ দ্য এনজাইম, যেটা নাকি উৎসেচকের মানে সক্রিয় ফর্ম। দ্যাট ইজ দিস ট্রিপসিন ক্যান অ্যাক্ট অন পেপটোন লাইক দ্যাট, দ্যাট ইজ পলিস মানে প্রোটিনের যেটা ডিপ্লিটেড প্রোটিন তার উপরে অ্যাক্ট করতে পারবে, বাট নট দ্য ট্রিপসিনোজেন। সো in order to act on the protein, trypsinogen needs to be converted into trypsin, and this function is performed by enteropeptidase. And then maltase, definitely, as I have already told you, maltase means it will act on maltose to form glucose, and then lactase, it will act on lactose to form glucose and galactose, and then invertase, it will also act on, you see, carbohydrate, and then sucrase, as I have already told you, it will act on sucrose to form glucose and fructose, and nuclease, it will act on nucleic acid to form nucleotide or like that, and then nucleotidase, and this is the enzyme which will act on nucleotide, and it will break the nucleotide into, as I have told you, you see, nitrogenous base, pentose sugar, and phosphoric acid. And coming to the digestion in the large intestine, অর্থাৎ বৃহদন্তে যে পাচন, অ্যাকচুয়ালি বৃহদন্তে কোনো পাচন সেভাবে হয় না। যেখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে লার্জ ইন্টেস্টাইনে গবলেট সেল আছে, বা গবলেট বলে এক ধরনের কোষ আছে, যেটা অ্যাকচুয়ালি ওই মিউসিন নিঃসৃত করে, মিউসিন ক্ষরণ করে, যেটা নাকি অপাচ্য অংশ, মানে আর যেটা ডাইজেস্টেড হবে না, আনডাইজেস্টেড পার্ট যেগুলো, you see, like fibers like that and this, সেইগুলোকে একটু পিচ্ছিল করে। So no digestion actually occurs in the large intestine. Virtually no digestion occurs in the large intestine. But the goblet cells which are present at the wall of the large intestine, as I have told you, they secrete mucin. এরা mucin secrete করে, which in turn makes the undigested ফুড স্লিপারি, যেটা নাকি অপাচ্য ফুডকে স্লিপারি করে, যেটা আলটিমেটলি স্টুল হয়ে বেরিয়ে যায়। সো দিস ইজ দ্য ডাইজেশন পার্ট। দেন উই উইল কাম ইন টু দ্য অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, অ্যাবজর্পশন অফ প্রোটিন অ্যান্ড অ্যাবজর্পশন অফ লিপিড, এই তিনটে সিলেবাসে আছে, অ্যালং উইথ ডাইজেশন। সো দ্য ফার্স্ট পার্ট, দ্যাট ইজ ডাইজেশন, এইটা এখন কমপ্লিট হলো। But the next part, or you can say the latter part, there is absorption of carbohydrate, absorption of lipid, and absorption of protein. We will discuss later on.